হাই দর্শক মন্ডলী, এই যে দেলোয়ার এখানে অনেক তার ট্যালেন্ট, হ্যাঁ বৈজ্ঞানিক, এই শুনলো না, একদম বৈজ্ঞানিক না, গাছের চারা কীভাবে সে বৃদ্ধি করবে সে বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো। এই যে অনেক কিছু রেখেছে এখানে, পিছনের ক্যামেরাটা চালু করছি, সাথে থাকবেন, ঠিক আছে? এই দেলোয়ার, তুমি তো এই বিশাল আয়তনের মুস্তাল তথা নার্সারির একজন ফোরম্যান কর্মকর্তা, হ্যাঁ, তোমার হাতেই সব কিছু আরবাব দিয়েছে, যেহেতু তুমি সব কিছু বুঝো। আচ্ছা, এখানে এই যে এই গাছটা কি, মরা গাছটা কি? মরা গাছ না তো কি কেটে কেটে কলব করবো আমরা। কলব? বাংলাদেশের সেগুন গাছের কলব বলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আসলে এই এই যে জিনিসগুলো নিচ্ছ, এটা কি কি হবে আসলে? এটা কি করবে? এটা শিকড় যখন করা হবে এটা গাছের মতো হয়ে যাবে। এখন এটা কি মানে মাটিতে রোপণ করে দিলে এটাতে শিকড় আসবে নাকি? মাটিতে না, এটা দাওয়ায় আছে, এটা রোপণ করার সিস্টেম আছে কতগুলো। হ্যাঁ, মানে এইটাই কি মূল গাছ হবে নাকি অন্য একটা বিচি থেকে? এটা থেকে গাছ হবে একটা। এটা থেকে? হ্যাঁ, এটা থেকে আরেকটা গাছ হবে। এটা মানে মাটিতে দেবে, মানে কোন প্রক্রিয়া দেবে? এটাকে এখন চলমান আছে প্রক্রিয়াটা, একটু দেখ। কোন দিকে? তুমি যখন দিয়ে আসো সাথে একটু দেখো, আসো। নজরুল আছে সেখানে? হ্যাঁ দর্শক মন্ডলী, আমি তাদের যেই এই ধরনের প্রক্রিয়াগুলো, এটার জন্য আলাদা একটা সেকশন আছে। এই যে এখানে, এই যে এখানে বিশাল আয়তনের, হ্যাঁ, এখানে ফুল ফল বিভিন্ন প্রাকৃতিক বন জঙ্গলের গাছপালা এখানে রয়েছে। এই নজরুল কোথায়? নজরুল এদিকে ভিতরে রয়েছে তারা, তাদের দিকে যাচ্ছে আমি। আপনারা লাইনে থাকবেন, ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। আসলে এই বিষয়গুলো জানাই ভালো, এই যে নার্সারিতে কীভাবে এই গাছগুলো বৃদ্ধি করে, হ্যাঁ, কীভাবে রোপণ করে, এখান থেকে আবার বিক্রি করে। এই যে অসংখ্য এখানে গাছের বীজ আপনারা দেখতে পাচ্ছেন টফের মধ্যে, হ্যাঁ, এখনও তা 1 ইঞ্চি মতো হয়েছে। আচ্ছা, এই যে চলে আসলাম দর্শক মন্ডলী। আচ্ছা নজরুল, এই যে এখন তোমরা এটা মাটিতে ফুটে দিচ্ছ, তাই না? এটা এই যে একটা কি বলবো আসলে এটাকে, এটা কি বলে প্লাস্টিকেরটাতে? সাহান বলে আরবিতে। সাহানের মধ্যে গর্ত আছে, গর্তের মধ্যে এটা পুষ্টিক জাতীয় মাটি দিয়েছে। এটাকে কি দিয়েছে মাটিতে? সামাত, মানে সার মিক্স। হ্যাঁ, তো এই যে এখানে এগুলো রোপণ করে দিচ্ছ, এটাকে শিকড় করা হবে। এটা কি গাছ? ফলের গাছ। কি ফল? ফলসা। আঙ্গুর? আঙ্গুরের মতো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ, এখানে গাছ। এটা কয়দিনের মধ্যে শিকড় আসবে? 1 মাস লাগবে। মাটিতে পানি দিতে হবে? পানি দিয়ে সবসময় পানি দেবো না তো, আবার পাতা গজাবে, তাই একটা কথা। এখান থেকে আবার এটা বড় টপ রাখবে না ওই টপগুলোতে? কিসের মধ্যে? यहाँ पर आएगा। हाँ, यहाँ पर 1 पीस कितने रियल में बेचता है? 2 रियल में একটা 2 রিয়াল करके একটা 2 রিয়ালের বিক্রি করে 600 টাকা একটা। তো আজকে তোমরা এখানে কতটা রোপণ করছো? এটাকে এখানে ঢুকে রাখবো আবার ভিতরে ঘরের মধ্যে, যাতে গরম আসলে আর দেশে দর্শক মন্ডলী প্রচুর গরম, সেজন্য এই যে পিছনে দেখতে পাচ্ছেন একটু থারপাল দেওয়া। আবার এর উপরে কিন্তু এখানে থারপাল আছে। এই যে এই জায়গার মধ্যে কিন্তু উৎপন্ন হয় জাইতুন। এই যে জাইতুন মানে হচ্ছে পেয়ারা। এই যে পেয়ারা গাছ, আমার থাকে ভাষায় গয়ম, ঠিক আছে? এই যে গয়ম গাছ। আচ্ছা, এই যে পেয়ারা গাছটা কি নজরুল বিচি থেকে উঠেছে নাকি? একদম বিচি? হ্যাঁ, একদম বিচি থেকে, দানা থেকে এই পেয়ারা গাছ উঠেছে। এখানে অসংখ্য ফল ফুলের গাছের ছাড়া। ই কিয়া? লেমন। এই যে মানে লেবুর গাছটা, এই লেবুর গাছটা কিছুদিন আগে ওই যে দেলোয়ার ফোরমেশে নিজেই মানে লেবু থেকে বাছাই করে বীজগুলো নিয়েছিল। তো এখন দেখুন। আর এটা কি ফালসা মানে আঙ্গুরের গাছ। এই যে দেখতেছেন আঙ্গুরের গাছ, সারি অসংখ্য, ঠিক আছে? এটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে ওমানের একটা মুস্তাল, আরবিতে মুস্তাল বলে, যা বাংলায় নার্সারি, ইংলিশে নার্সারি, বাংলাতে নার্সারি কি সেটা জানি না আমি, কেউ জানলে বলবেন। এই যে ওই যে এখানে কাস্টমার আসবে, কিন্তু ওই আগের যে ভিডিওটা মানে ভিডিওর প্রথম পর্ব যেটা দেখেছি বিশাল, ওখানে
এইখানে হচ্ছে যা উৎপাদন করার মানে গাছ বিচি থেকে উঠবে বিক্রি করার উপযুক্ত হলে এখান থেকে ওখানে নিয়ে যাবে। দর্শক মণ্ডলী চলতে পথে আজকে দেখাচ্ছিলাম ওমানের মুশতাল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলতে পথে আবার হবে দেখা। এই দেখা শেষে দেখা নয় তো।